হ্যালো, আসসালামু আলাইকুম। বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিও হলো পাউরুটি দিয়ে পুডিং বানানো। আর এই পাউরুটি দিয়ে পুডিং বানানো কিন্তু খুবই সহজ। আর এই পুডিংটা যদি পারফেক্টলি হয় তাহলে কিন্তু খেতে অসম্ভব মজার হয়। দেখেন ভিতরটা কত স্মুথ হয়েছে আর কোনো দানা ভাব নেই। আর দেখেন কতটা সুন্দর হয়েছে। তো আর কথা না বাড়িয়ে চলে যাই পুডিং বানানোর মূল রেসিপিতে। পাউরুটির এই পুডিংটা বানানোর জন্য প্রথমেই ক্যারামেল করে নেব। এর জন্য চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি। পাতিলে এই কাপের আধা কাপ চিনি দিয়ে দেবো আর দেবো অল্প একটু পানি। পানি দিয়ে চুলাটা মিডিয়াম আঁচে কুক করে নেব। এই টাইমটাই কিন্তু মোটেই নাড়াচাড়া করা যাবে না। চিনি আর পানি এভাবে জাল হতে থাকবে। এভাবে জাল হতে থাকতে থাকতে দেখবেন একসময় কালার হয়ে আসবে। যখনই দেখবেন যে একপাশে কালার হয়ে এসেছে তখনই অনবরত নাড়াচাড়া করতে হবে। তা না হলে কিন্তু ক্যারামেলটা পুড়ে যাবে। আর ক্যারামেলটা পুড়ে গেলে কিন্তু পুডিংটা মোটেই ভালো লাগবে না। এই জন্য এই টাইমটা অনবরত নাড়াচাড়া করে একটা কালারফুল ক্যারামেল তৈরি করে নিতে হবে। যে পাত্রে পুডিং করব সেই পাত্রে ক্যারামেলটা ঢেলে দেবো। ঢেলে চারিদিকে এভাবে ছড়িয়ে দেব। এরপর ঠান্ডা হওয়ার জন্য একপাশে রেখে দেবো। তারপর চলে আসবো পাউরুটি। যেহেতু আমি পাউরুটি দিয়ে এই পুডিংটা বানাবো, এই জন্য ৪ পিস পাউরুটি নিয়ে নিয়েছি। আর পাউরুটিগুলো আমি এভাবে হাত দিয়ে ছোট ছোট করে কেটে নেব। এখন এখানে একটা ডিম অ্যাড করব। আপনারা চাইলে ২ টা ৩টা ডিম দিয়েও এই পুডিংটা তৈরি করতে পারেন। আমি কিন্তু একটা ডিম দিয়ে এই পুডিংটা তৈরি করে নেই। এখন এই পাউরুটি আর ডিম মিক্সার জারের ভিতরে দিয়ে দেব। এরপর দেব ১/২ কাপ চিনি। আপনারা চাইলে এখানে চিনিটা বেশি করে দিতে পারেন। আমি ১/২ কাপ দিয়েছি। আর দেব ২ কাপ দুধ। আর দেব ১ চামচ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স দিলে ডিমের গন্ধটা থাকবে না। আপনাদের হাতের কাছে যদি ভ্যানিলা এসেন্স না থাকে তাহলে এখানে একটু লেবুর রস দিয়ে দিলেও হবে। এখন এটা ভালো করে বিট করে নেব। এখন বিট করা হয়ে গেছে। আমি যে পাত্রে ক্যারামেলটা রেখেছিলাম এই যে দেখেন ক্যারামেলটা এখন ঠান্ডা হয়ে গেছে। গরম অবস্থায় দিলে হবে না। ছাকনা দিয়ে জারের মুখটা খুলে ছাকনার পরে ঢেলে দেবো। আর এই বেটারটা অবস্থায় সেঁকে নিতে হবে। তা না হলে কিন্তু পুডিংয়ের ভিতরে লাঞ্চ থাকতে পারে। এই জন্য বেটারটা অবশ্যই সেঁকে নিতে হবে। এখন এই যে বেটারটা ছাঁকা হয়ে গেছে, একপাশে রেখে দেব। এরই মাঝে আমি চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি। পাতিলে ১ কাপ পানি দিয়ে দিয়েছি আর দিয়েছি একটা স্ট্যান্ড। এখন এই স্ট্যান্ডের উপর বাটিটা বসিয়ে দেব। দিয়ে একটা ঢাকনা দিয়ে এভাবে ঢেকে দেব। এমন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে যাতে পুডিংয়ের ভিতরে কোনো পানি না ঢোকে। এরপর আরেকটা ঢাকনা দিয়ে উপরে হাঁড়িটা ঢেকে দেব। দিয়ে চাপা দিয়ে দেব। আর খেয়াল রাখতে হবে যেন ভিতরের বাতাসটা কোনোভাবে বাইরে না বের হয়। এরপর চুলাটা মিডিয়াম আঁচে দিয়ে এভাবে আমি ৪০ মিনিট কুক করে নেব। ৪০ মিনিট পর এই যে দেখেন পুডিংটা পারফেক্টলি রেডি হয়ে গেছে নাকি দেখতে হবে। এর জন্য একটা কাঠি নিয়ে নেব। কাঠি দিয়ে এভাবে ফুটিয়ে দেখতে হবে। এই যে দেখেন কাঠিতে কিন্তু কিছুই মেখে নেই, তার মানে পুডিংটা পারফেক্টলি হয়ে গেছে। এখন এই পুডিংটা তুলো থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। কিছুক্ষণ ঠান্ডা করে নেওয়ার পরে আমি নর্মাল ফ্রিজে ১ ঘন্টা রেখে দেবো। ১ ঘন্টা পর এই যে দেখেন পুডিংটা পারফেক্টলি সেট হয়ে গেছে। এখন বাটির চারিপাশটা একটা ছুরি দিয়ে এভাবে চারিপাশটা কেটে নেব। কাটা হয়ে গেছে। এখন একটা প্লেট দিয়ে এভাবে উপর করে নেব। উপর করে দেখেন পুডিংটা কত সুন্দর হয়েছে। আর এর কালারটা দেখেন কতটা সুন্দর হয়েছে। আর এই পুডিংটা কেটে দেখাচ্ছি। দেখেন পুডিংটা কত না সুন্দর হয়েছে। আর ভেতরটাও দেখেন কত সুন্দর হয়েছে। আর এই পুডিংটা দেখতে যেমন সুন্দর দেখাচ্ছে খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে। তো বাড়িতেই যদি এভাবে এত সহজে পুডিং বানানো যায় তাহলে আর বাড়ি থেকে কেনার কি দরকার। আর এই গরমে যদি এরকম ঠান্ডা ঠান্ডা পুডিং বাড়িতে তৈরি করা যায় তাহলে তো আর কোনো কথাই নেই। তো আশা করি আমার এই পুডিং বানানোর রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। তো আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।